অনেক আলেমরা তারা যখন বিভিন্ন জায়গাতে আমাদের উপরে হামলা করে, তো সেক্ষেত্রে যখন আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে যখন মামলা করা হয়, তো এটার পরিপ্রেক্ষিতে তারা অনেক সময় এই প্রশ্নটা জুড়ে দেয় যে এই মক্কাতে যারা রসুলের সাহাবী তাদের উপর নির্যাতন করা হয়েছে, তারা তো তাগুতের কাছে কখনো বিচার দেননি, তো তোমরা কেন সরকারের কাছে আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছ, এরকম একটা কথা বলে যে বাবা 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 বাবা, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। হ্যাঁ, তো তোমরা কারা? তোমরা কি রসুলের কর্তৃপক্ষ, রসুলের পক্ষ তোমরা? হ্যাঁ, এই জন্য তো অর্বাসীন সুলভ কথাবার্তা। তারা মোমেন হইলে না কথা বলতে পারতো, ভাই তুমিও মোমেন আমিও মোমেন, আমার নামে তুমি মামলা দিলা কে? বলে তুমি আল্লাহ রসুলের শত্রু, তোমার নামে সরকার নাই কেবল যে কারো কাছে মামলা দিতে পারি মিয়া। রসুল যখন মক্কায় ছিলেন তখন মক্কায় আসলে আল্লাহর হুকুমত কায়েম হয় নাই, ওখানে আদালতের কোনো প্রশ্ন ছিল না। রসুল যখন মদিনায় গেলেন তখন আদালত কায়েম হয়েছে, রসুল বিচারক, আল্লাহর আইন বিচার ব্যবস্থা চলে এসেছে নাকি। এই অবস্থায় তাগুতের কাছে বিচার প্রার্থী হওয়া অন্যায়। একটা সভরেন্টি কায়েম হয়ে গেলে অন্য সভরেন্টির কাছে বিচার চাওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল। ৭১-এর পর বাংলাদেশের সংবিধান যখন কায়েম হয়ে গেছে, বাংলাদেশ নামক রাষ্ট্র যখন হয়ে গেছে, তখন বাংলাদেশের জনগণ অন্যায় করে ওই ভারতের সংবিধানের আন্ডারে বিচার চাওয়া হলো বাংলাদেশের প্রতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। কিন্তু এখন কি আমাদের আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা কায়েম হয়েছে? যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ আমার প্রতিপক্ষকে প্রতিরোধ করার জন্য প্রচলিত বিদ্যমান যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের কাছে আমাদেরকে নালিশ করতে হবে। এটা কোনো বেআইনি কিছু হবে না। যদি আমি কর্তৃপক্ষের কাছে নালিশ না করি, উল্টা আমি মামলা খাবো।